স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের থার্ড সামাটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Fill in the blanks with correct words 1 into 5 equal to 5, অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে সঠিক শব্দটা নির্বাচন করে পূরণ করতে হবে। এ আই ড্যাশ ব্র্যাকেটে এস এল আই পি স্লিপ অর এস এল ডবল ইপি স্লিপ অন দ্য বেড। তো এখানে আমরা প্রথম শূন্যস্থান বসাবো এস এল ডবল ইপি স্লিপ অর্থাৎ ঘুমানো। বি প্লিজ কাম ড্যাশ ব্র্যাকেটে এইচ ই এ আর হেয়ার অর এইচ ই আর ই হেয়ার। তো এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এইচ ই আর ই হেয়ার অর্থাৎ এখানে। সি ড্যাশ ব্র্যাকেটে টি এইচ ই আই আর দেয়ার অথবা টি এইচ ই আর ই দেয়ার আর মেনি বার্ডস ইন দ্য স্কাই। তো এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো টি এইচ ই আর ই দেয়ার অর্থাৎ সেখানে। ডি দ্য ফ্লোর ইজ ড্যাশ ব্র্যাকেটে ডাব্লিউ ই টি ওয়েট অথবা ডাব্লিউ এ আই টি ওয়েট। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ডাব্লিউ ই টি ওয়েট অর্থাৎ ভিজে। ই হার ড্যাশ ব্র্যাকেটে এস ও এন সন অর এস ইউ এন সান রিডস ইন ক্লাস 2। এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো এস ও এন সন অর্থাৎ পুত্র। টু মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রম দ্য টেবিল 1 into 5 equal to 5, অর্থাৎ টেবিলে তোমাদেরকে কতগুলো শব্দ এলোমেলোভাবে দেওয়া রয়েছে সেগুলো দিয়ে তোমাদেরকে বাক্য তৈরি করতে হবে। দেখো কি কি দেওয়া রয়েছে। বাঁ দিকের ঘরটাতে সি ইউ আই দে ইট, মাঝখানের ঘরটাতে অ্যাম ইজ আর এবং লাস্টের ঘরটাতে এ ব্রেভ বয় রিড ইন ক্লাস 2 প্লেয়ার্স এ গার্ল অ্যান্ড আইসক্রিম। এগুলি দিয়ে তোমরা বাক্য লিখবে। নিচে 1 নাম্বার দিয়ে সি ইজ এ গার্ল অর্থাৎ সে হয় একটি মেয়ে। 2 ইউ আর এ ব্রেভ বয় অর্থাৎ তুমি হও একটি সাহসী ছেলে। 3 আই অ্যাম এ গার্ল অর্থাৎ আমি হয় একটি বালিকা। 4 দে আর প্লেয়ার্স অর্থাৎ তারা হয় খেলোয়াড়। 5 ইট ইজ অ্যান আইসক্রিম অর্থাৎ এটা হয় একটি আইসক্রিম। 3 রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস 1 into 6 equal to 6, অর্থাৎ এখানে কতগুলো লেটার্স এলোমেলোভাবে দেওয়া রয়েছে সেগুলো তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে এ টি এ এন পি এ সি আই। এই লেটার্সগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সি এ পি টি এ আই এন ক্যাপ্টেন। বি সি ইউ আর ই পি আই টি, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পি আই সি টি ইউ আর ই পিকচার অর্থাৎ ছবি। সি ডাব্লিউ ও ডি আই এন ডাব্লিউ, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ উইন্ডো অর্থাৎ জানালা। ডি ই এ বি ইউ এফ আই টি এল ইউ, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বি ই এ ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল অর্থাৎ সুন্দর। ই সি আই এস এম ইউ, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এম ইউ এস আই সি মিউজিক অর্থাৎ সঙ্গীত। এফ এল ই পি ও ই পি, এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পি ই ও পি এল ই পিপল অর্থাৎ মানুষজন। 4 fill in the blanks with have or has 1 into 4 equal to 4, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে আই এম রাখি আই ড্যাশ মেনি ফ্রেন্ডস। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এইচ এ ভিই হ্যাভ। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড সি ড্যাশ এ ব্রাদার। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এইচ এ এস হ্যাজ, কারণ সি এর পরে হ্যাজ বসে আর আই এর পরে হ্যাভ বসে। হিজ নেম ইজ মৃণাল মৃণাল ড্যাশ এ বাইসাইকেল। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো এইচ এ এস হ্যাজ, কারণ নামের পর কিন্তু হ্যাজ বসে। ইট ড্যাশ টু হুইলস। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এইচ এ এস হ্যাজ। 5 fill in the blanks with appropriate words from the help box 1 into 4 equal to 4, অর্থাৎ হেল্প বক্স থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ বার্ড ক্যান ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এফ এল ওয়াই ফ্লাই, অর্থাৎ একটি পাখি উড়তে পারে। সি এ হর্স ক্যান ড্যাশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো আর ইউ এন রান, অর্থাৎ দৌড়ানো।
একটি ঘোড়া দৌড়তে পারে। সি, অ্যান এলিফ্যান্ট ক্যান ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো WALK, ওয়াক, অর্থাৎ একটা হাতি হাঁটতে পারে। ডি, এ ফিশ ক্যান ড্যাশ, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো SWIM, সুইম, অর্থাৎ একটা মাছ সাঁতার কাটতে পারে। 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইট অর দেয়ার, 1 × 6 = 6, অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে ইট অথবা দেয়ার দিয়ে পূরণ করতে হবে। সবসময় মনে রাখবে শূন্যস্থানের পরে যদি ইজ থাকে তাহলে আমরা ইট বসাই, আর শূন্যস্থানের পরে যদি আর থাকে তাহলে আমরা দেয়ার বসাই। দেখো প্রথমে রয়েছে ড্যাশ ইজ সানডে আফটারনুন, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো IT, ইট, কারণ শূন্যস্থানের পরে এখানে ইজ রয়েছে। ড্যাশ আর চিলড্রেন ইন দ্য পার্ক, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো THERE, দেয়ার, কারণ এখানে শূন্যস্থানের পরে আর ছিল। ড্যাশ ইজ এ গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো IT, ইট। ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো THERE, দেয়ার। ড্যাশ ইজ এ বিউটিফুল সিন, এখানে আমরা পঞ্চম শূন্যস্থানে বসাবো IT, ইট। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।